আচ্ছা, আমি একটু দেখি কার কি অবস্থা। প্রথমে হোমওয়ার্কগুলো একটু দেখে আসি। আহ, আহ, আহ। আচ্ছা, এই ক্লাসের রেকর্ড কি আপনারা দেখতে পারেন না? ক্লাসের রেকর্ড তো আমি দিই। এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে তো এই যে পেয়ে যাবেন এখান থেকে যে দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাসের ভিডিও এখানে জাস্ট ক্লিক করলে তো হয়ে যায়। চলে আসছে ক্লাস ভিডিও। ওকে, এখানে প্রত্যেক দিনের ক্লাসের আপডেট এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কার কি অবস্থা। প্রথম তন্ময় ভাই দিচ্ছে। তন্ময় ভাই মাইলিড এফএল এটস মেইন এলিমিনেটর সিপিএক ডিপেন্ড ব্রাউন এফম্যান রকেটস। ভাই সবগুলোই সুন্দর হয়েছে এবং ভালো ভালো নেটওয়ার্কগুলো আপনি সিলেক্ট করছেন। থ্যাংক ইউ। শিপন ভাই, শিপন ভাই আমার করছে সিপি গ্রিপ, সিপি লিড, সিপ মাই লিড, অ্যাড কম্বো, অ্যানিমেটেড। খুবই সাদা মাটা এবং খুব সুন্দর হয়েছে, খুব নিখুঁতভাবে করা হয়েছে এটা। শিপন ভাই থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। তারপর মুসলিমা ম্যাডাম এফএল আমার সিপি ফুল অ্যানিমেটেড সিপি গ্রিপ। হ্যাঁ, সুন্দর হয়েছে ম্যাম। তারপর ফয়জল ভাই পিডিএল প্রফিট অ্যাডস গেন মিডিয়া ফয়েল চার্মার্স এফ মাইন ক্যাশ প্রফিট, এগুলো বেশিরভাগ এফিলিয়েট নেটওয়ার্ক সিলেক্ট করে ফেলছে। ফাইজুল যাই হোক, ভালো হয়েছে, খারাপ না। ঠিক আছে ফাইজুল ভাই। তারপর এখানে কিসের আলোচনা হয়েছে এগুলো? তারপর কি এটা? দেবাশিস ভাই, দেবাশিস ভাই না? আচ্ছা, মাইলি রেফারেল পিডিএফ প্রফিট সিপিএফ লাইমিটেড সবই জনপ্রিয় নেটওয়ার্ক। এগুলো অনেকগুলোই আপনি সিলেক্ট করছেন, সুন্দর আছে। আরিফ ভাই অ্যাডব্লো মিডিয়ার মেইন F9 OGS, খুবই সুন্দর হয়েছে ভাই। আপনার নেটওয়ার্কগুলো সবগুলি এগুলোতে সবগুলি সিপি নেটওয়ার্ক যেগুলো আপনি সিলেক্ট করছেন আরিফ ভাই। তারপর বিপ্লব ভাই, বিপ্লব ভাই এফএল অ্যাডব্লো মিডিয়া গেইন F9 OGN মেসেজ 9, এটা সুন্দর হয়েছে। F9 সিপি গ্রিপ মাইলেজ, হ্যাঁ সুন্দর হয়েছে, পারফেক্ট। তারপর ধন্যবাদ স্যার। হ্যাঁ আচ্ছা, তারপর মাহফুজ ভাই, মাহফুজ ভাই অ্যাডমিন রেফমেন্ট হয়েছে সিপি গ্রিপ মাইলেজ অ্যাডমিন। ওরে ভাই, এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, পারফেক্ট একবারে নিখুঁত। যে নেটওয়ার্কগুলো সবচেয়ে বেশি পপুলার এগুলো সিলেক্ট করছেন মাহফুজ ভাই। মারুফ ভাই এফ মাইন ক্লিক ডিলার চার্মাস এফস কম্বো। এখানে 60% হয়ে গেছে, ভালো হয়েছে, খারাপ না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আমার ভালোভাবে কমপ্লিট করার জন্য। এখন আমি ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসের টপিক আমরা সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা কোন কোন সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটা আমরা এখন দেখব। ওকে, তো আমরা আজকে যে নেটওয়ার্কগুলোতে আমরা আমাদের অ্যাকাউন্ট সিপি মার্কেটিং করার জন্য যে সকল নেটওয়ার্কে আমাদের অ্যাকাউন্ট থাকা আবশ্যক এবং এইগুলো ছাড়া কাজ করতে আপনাদের কিছুটা ব্যাক করতে হবে, তবে কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু মার্কেটিং শুরু করছেন, আপনারা সবাই এই নেটওয়ার্কগুলো থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই নেটওয়ার্ক পাবেন। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি যে নেটওয়ার্কগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো তার সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে সিপিএ গ্রিপ, এটা আমরা প্র্যাকটিস পারপাস এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সিপিএ লিড, এগুলো প্র্যাকটিসের জন্য। তারপর মাইলিড, এটা প্র্যাকটিস। তারপর এফ মাইন, এটা আমাদের কাজের জন্য। অ্যাড ব্লু মিডিয়া, বাবু নাই এখন কোনো মাসিক দাঁড়া মাসিক দাঁড়া বাবা কেউ কথা বলেন না। ছোট বাবু দেখুন আগে। তারপর ওজিএস, আরও নেটওয়ার্ক আছে, এগুলো আমরা ধীরে ধীরে করব। ওজিএস আমরা পরে করব। হ্যাঁ, ওজিএস আমরা এটা আমাদের
যখন আমরা ওয়েবসাইট পাবো তখন এইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এটা পরে। ঠিক আছে, তো আমাদের এই 5টা নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে মেনলি যে সকল নেটওয়ার্কে কাজ করবো তার মধ্যে হচ্ছে একটা নেটওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়া একটা নেটওয়ার্ক, এই 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 নেটওয়ার্কগুলোতে হচ্ছে আমরা মেনলি কাজ করব। হ্যাঁ, তারপর আরও হচ্ছে যেমন ধরেন হচ্ছে গ্রিন লাইন মিডিয়া, এগুলো তো পরে যাই আমরা। হ্যাঁ, এগুলো আরও কিছু নেটওয়ার্ক আছে যেগুলোতে হচ্ছে আমরা কাজ করবো। এগুলো হচ্ছে আমরা যেই সময় যে নেটওয়ার্কগুলো হচ্ছে আমাদের প্রয়োজন ওই সময় আমি ওই নেটওয়ার্কগুলো আপনাদেরকে সাজেস্ট করবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের এই 5টা নেটওয়ার্ক হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলবো। তো মূলত হচ্ছে আমরা এই 2টা নেটওয়ার্কে কাজ করবো। আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য এই 3টা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এই 3টা নেটওয়ার্ক আমরা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাবো। এই 2টা নেটওয়ার্ক আমাদের হচ্ছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এরকম সময় দিয়ে আমাদের এই 2টা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওকে। তো এখন আসি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের হচ্ছে ভাইয়া আজকে বাইরের সাউন্ড হচ্ছে মনে হয় অনেক, শুনতে একটু প্রবলেম হচ্ছে। বাইরের সাউন্ড হচ্ছে। ওই যে যানবাহনের শব্দ। হ্যাঁ, এখন 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 শোনা যায়? এখন শোনা যায়? একটু একটু কম, কমছে, একটু কমছে। একটু কমছে। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু কমছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে দেখি ফোমের ব্যবস্থা করতে পারি কিনা, তাহলে আপনাদের নয়েজটা আসবে না। ওকে, তো আজকে হচ্ছে আমি সাউন্ডটা একটু বাড়াই দিছি, তো এই জন্য হচ্ছে এরকম শোনা যাচ্ছে, নাহলে রেকর্ডের সমস্যা হয়। ওকে, তো আমাদের এই নেটওয়ার্কগুলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, সিপিএন নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কী কী প্রয়োজন হবে, তো এগুলো হচ্ছে আমরা জানবো। এবং অ্যাকাউন্ট কীভাবে এইখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এগুলো দেখব। ওকে, তো আপনি সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তার আগে আমি হচ্ছে আপনাদের সাথে একটু হচ্ছে বলে নিই, আপনাদের কি কারো কোনো সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট আছে? আপনাদের ভিতরে কারো কি কোনো সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট আছে? জি ভাই, আমার আছে। কোন কোন নেটওয়ার্কে আমার আছে? এক মাইনেও আছে, অ্যাডব্লু মিডিয়াতেও আছে। ওকে, তারপর আর কার আছে? আমার আছে স্যার, কোন অ্যাপ নেটওয়ার্কে? মাইনে আছে আর সিপিএ গ্রিপে আছে। আচ্ছা আচ্ছা, আর কারো আছে? জি ভাই, আমার আছে, সিপিএ গ্রিপে আছে, সিপিএ লিডে আছে। অ্যাপম্যান অ্যাডব্লুমিডে এগুলোতে নাই না? না না। আচ্ছা, আর কারো আছে? আর কারো নাই? আছে স্যার, আমার কাছে অ্যাপ্রুয়াল আর আপনার রেফারেল আছে রাব্বি ভাই? অ্যাপ্রুয়াল আর অ্যাডগেন দুইটাই আছে স্যার। যাক, না ভাইয়া, আমার নাই, আমার কোথাও অ্যাকাউন্ট নেই। আচ্ছা যাই হোক, সবারই অ্যাকাউন্ট থাকবে ইনশাল্লাহ। এগুলো লিখতে সার্চ দিলে হয়ে যাবে। সিপিতে কাজ করতে আসছেন আর অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ছাড়া কোথায় কাজ করবেন? আচ্ছা, তার আগে জেনে নিলাম কারো পূর্বের কোনো হচ্ছে নেটওয়ার্ক আছে কিনা। দেবাশিস ভাইয়ের তো নাই না? আচ্ছা আচ্ছা, আপনাদের ভিতর প্রথম ক্লাসে একজন আমাকে বলছিল হাউজিংয়ে কাজ করে, আমি তাকে খুঁজছিলাম। হাউজিং, আপনি হাউজিং অফার নিয়ে কাজ করেন? আপনি এখানে বসে আছেন, আমি এখানে খুঁজতেছি। হাউজিং অফার কোন নেটওয়ার্কে কাজ করেন? লিডের কাজ করেন? প্রত্যেকটা লিড কত করে বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি এই যে এতক্ষণ যাবৎ খুঁজতেছি, এই আপনি কথাই বলেন না। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, এর জন্য আমাদের হচ্ছে একটা মেইল লাগবে, মেইল মেইল জিমেইল লাগবে। হ্যাঁ, দুইশো 73 সিপিএ। আচ্ছা, কে মাইক্রোফোন কেউ অন করবে না? ঠিক আছে, আমি কথা না বললে কেউ অন করবেন না। বিপ্লব ভাই, আপনি বারবার অন করতেছেন।
ওকে, তো আপনার হচ্ছে এরকম একটা হচ্ছে জিমেল লাগবে, যে জিমেলটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার নামে নামে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার এনএডিকেটের নামের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। এই জিমেলটা হচ্ছে একটা ব্রাউজার হচ্ছে আপনি ওপেন করেই করবেন। এরকম আনলিমিটেড ব্রাউজার আপনারা কীভাবে তৈরি করবেন, এই যে এখান থেকে দেখুন আমার কতগুলো ব্রাউজার, আপনাদের জন্য একটা ব্রাউজার তৈরি করলাম 273 সিপিএ, ঠিক আছে। এরকম এখানে ক্লিক করে আপনি যদি অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করেন, তাহলে এই যে এখান থেকে যদি আমি আরেকটা হচ্ছে ব্রাউজার তৈরি করতে চাই, যে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করে ধরুন হচ্ছে আমি সিপিএ 274 নামে আরেকটা ব্রাউজার তৈরি করি, হ্যাঁ, ডান। যেখানে যে আরেকটা ব্রাউজার তৈরি হয়ে গেছে, এই যে এইভাবে আলাদা আলাদা করে ব্রাউজার তৈরি করে আলাদা আলাদা জিমেল এক একটা লগ ইন করতে পারবেন। তো যারা এগুলো জানেন না, এই ট্রিক্সটা হচ্ছে ফলো করবেন, হ্যাঁ। তো এগুলো আমাদের এই কাজে লাগবে, হ্যাঁ। ওকে, তো এটাতে একটা জিমেল লগ ইন করলাম, আরেকটা ব্রাউজার আরেকটা জিমেল লগ ইন করবো, এইভাবে হচ্ছে করতে হবে। তো এগুলো কাজে লাগবে আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমরা দেখবো কীভাবে আমাদের হচ্ছে সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কী কী লাগবে। প্রথমত আমাদের হচ্ছে লাগবে হচ্ছে জিমেইল, এক নম্বর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে জিমেইল, 2 নম্বরে লাগবে হচ্ছে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার একটা থাকলেই হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্কাইপে অ্যাকাউন্ট, অথবা টেলিগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা লাগবে। তো আশা করি এই তিনটা জিনিস, এবং হচ্ছে ফোন নাম্বারও লাগে অনেক সময়, ফোন নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন হবে। এরপর আপনি হচ্ছে যেহেতু অনেকগুলো নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড, একটা অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড ইউজ করেন, তাই না? এরকম করেন অনেকে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা সবগুলো হচ্ছে সেম পাসওয়ার্ড ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এমন একটা হচ্ছে পাসওয়ার্ড সেট করেন, স্ট্রং পাসওয়ার্ড। এই একই পাসওয়ার্ড আপনি যত নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট, যেই কোনো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, এই সেম পাসওয়ার্ড দেবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার যেই সম্ভাবনা, এগুলো হচ্ছে থাকবে না, ঠিক আছে। তো একই পাসওয়ার্ড দেবেন। যেমন ধরুন পাসওয়ার্ডটা এরকম হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় আমি একটু দেখাচ্ছি। যেমন ধরুন হচ্ছে আমার নাম নাইম, আমি নাইম লিখলাম। তো দেখেন আমি হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের দিছি, এরপরে বাকি অক্ষরগুলো আমি হচ্ছে ছোটো হাতের দিছি, এই গেল একটা বিষয়। তারপরে ধরুন হচ্ছে আমি কিছু সংখ্যা ব্যবহার করি। ধরুন হচ্ছে এটা হতে পারে আপনার কী বলে, যে পিনকোড। যেমন ধরুন আপনাদের বিকাশের অনেকের পিনকোড যেগুলো হচ্ছে মুখস্থ আছে, আবার মোবাইলের লাস্টের 4টা ডিজিট অনেকের মুখস্থ থাকে। তো এই যেই কোডগুলো আপনাদের মুখস্থ থাকে, ওগুলো হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, যেটা হচ্ছে সবসময় আপনার মনে থাকবে। সেটা ফোন নাম্বার হতে পারে অথবা যে কোনো পিন নাম্বার হতে পারে, বা 1 2 3 4 অনেকের এরকম থাকতে পারে। তো যাই হোক, একটু হচ্ছে ঘুরে বেঁচে দিলে ভালো হয়। এরপরে আপনি হচ্ছে কিছু চিহ্ন ব্যবহার করবেন, যেমন ধরুন হচ্ছে ডলার অথবা @ অথবা %, এই ধরনের। তো ধরুন হচ্ছে আমি ডলার ইউজ করলাম, হ্যাঁ, 2টা ডলার দিলাম। তো এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে আমার বড় হাতের অক্ষর আছে, ছোটো হাতের অক্ষর আছে, তারপর হচ্ছে নাম্বার আছে, তারপরে চিহ্ন আছে, তার মানে আমার অনেক কিছু আছে। তার মানে এটা একটা হয়ে গেল কি, স্ট্রং একটা পাসওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। এই পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনারা এইভাবে সেট আপ করবেন। তারপর হচ্ছে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউজার নেম লাগবে। তো ইউজার নেমগুলো এরকমভাবে হচ্ছে আপনি সেট আপ করবেন। ইউজার নেম মূলত হচ্ছে পাসওয়ার্ডের মতনই। তো ধরেন আপনি হচ্ছে একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেমন ধরেন আমার নাম নাইম, এই নামে তো প্রচুর অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাই না? তো এটাকে হচ্ছে আমি যদি আমার ইউজার নেমটা ইউনিক করে দেই, তাহলে দেখা গেছে আমি হচ্ছে এটা হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো কাজ করবে, বুঝতে পারছেন? যেমন ধরুন হচ্ছে আমি ইউজার নেমের ক্ষেত্রে আপনার হচ্ছে বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, সব ছোটো হাতের অক্ষর হবে। ছোটো হাতের অক্ষর এবং হচ্ছে নাম্বার, এই দুইটা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন হচ্ছে আমি আমার নামটা লিখলাম এবং হচ্ছে ধরুন হচ্ছে সংখ্যা দিলাম, এটা হয়ে গেল আমার কি ইউজার নেম। এখানে আমি কোনো হচ্ছে এই চিহ্ন ব্যবহার করতে পারবো না, এবং হচ্ছে কি বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। ছোটো হাতের অক্ষর এবং নাম্বার, যেগুলো হচ্ছে আমার সবসময় মনে থাকবে। তো একটা ইউজার নেম সব জায়গায় আপনি সেট আপ করতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে প্রথমে আপনি হচ্ছে কালেক্ট করবেন।
তো আমরা হচ্ছে জিমেলটা হচ্ছে তৈরি করলাম। এখন দরকার হচ্ছে আমাদের এনআইডি কার্ডও আমার আছে, ঠিক আছে। এখন লাগবে হচ্ছে ধরেন হচ্ছে স্কাইপি। টেলিগ্রাম তো আপনাদের সবারই আছে। ধরেন হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের স্কাইপের প্রয়োজন হয়, হ্যাঁ। তো আমি স্কাইপিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই জিমেলের আন্ডারেই যেহেতু আমি এই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই জিমেল দিয়ে যেহেতু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেহেতু এই জিমেলের আন্ডারে আমি কী করবো, একটা স্কাইপি অ্যাকাউন্ট তৈরি করব। তো স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে লিখবো স্কাইপ। স্কাইপে লেখার পর এই যে প্রথমে দেখবেন স্কাইপে আসছে, তো স্কাইপেতে যাব। এখান থেকে হচ্ছে আমাকে সাইন ইনে ক্লিক করতে হবে, এখান থেকে সাইন আপে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমি জিমেলটা দিয়ে দিব। এই যে জিমেলটা আমি নিয়েছিলাম, এই জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম। নেক্সট। এরপর হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড দেব, নতুন একটা পাসওয়ার্ড দিই, এই পাসওয়ার্ডটা দিই। এই যে বললাম না, একই পাসওয়ার্ড আমরা সব জায়গায় ইউজ করবো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেমটা এখানে দিতে হবে। নাম দিলাম নাইম, লাস্ট নেম মির। নেক্সট। এরপর হচ্ছে আমার মেইলে একটা কোড যাবে, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। দেখেন একটা মেইল চলে আসছে স্কাইপি থেকে, এটাকে আমি কপি করব, দিয়ে দেবো। নেক্সট। এরপরে আমাকে হচ্ছে রোবট ভেরিফিকেশন পাজেল সলভ করতে হবে এটার ক্ষেত্রে। তো এটা কিভাবে সলভ করব, সলভ পাজেলে ক্লিক করলে এই যে এখানে দেখেন এই যে এটার সাথে ম্যাচিং করে এই পিকচারটাকে হচ্ছে শো করাতে হবে। তো এই হাতটা কোন দিকে আছে, ওই দিকে আছে, আমাকে হচ্ছে এই পিকচারটাকে ওই দিকে ঘুরাই দিতে হবে। এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে একটা গাড়ি। তো গাড়িটা হচ্ছে দেখুন এই দিকে, এটা হবে এবার ঠিক আছে, এটা ওই দিকে ফোকাস করছে, এটা গাড়িটা ওই দিকে ফোকাস করছে। সাবমিট। ওকে, এই গাড়িটা হচ্ছে এইদিকে দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, সেম টু সেম হয়েছে। সাবমিট। এটা হুন্ডা দিচ্ছে, হুন্ডাটা এই 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 কর্নারে হবে, এটা বেশি হয়ে গেছে। এই এবার ঠিক আছে। ওকে, সাবমিট। দেন আমাদের পাজল সলভ হয়ে গেছে। ওকে, আমাদের স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এটাতে হচ্ছে অনেকগুলো স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এই জন্য হচ্ছে আমার এটা মনে হয় ব্লক করে দিছে নাকি। দেখি তো। হ্যাঁ, না হয়েছে। এই যে আমার স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে স্কাইপে ফোন, এই যে এখানে ক্লিক করলাম, এখন আমাকে স্কাইপের নিয়ে যাচ্ছে। ওকে, এই যে আমার স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার নাম, এই যে এই নামে আমার একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের হচ্ছে কি জিমেল আমরা হচ্ছে নিলাম, এটা লগ ইন করছি। তারপর হচ্ছে আমাদের এনআইডি কার্ড আছে, তারপর হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট আছে, টেলিগ্রামও আছে, ফোন নাম্বার আছে, পাসওয়ার্ড। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে সিপিএ গ্রিপে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাই লিড, এগুলো হচ্ছে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পেয়ে যাব। কিন্তু অ্যাপমাইন এবং হচ্ছে অ্যাডব্লু মিডিয়া এগুলো আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাবো না। এগুলোর জন্য হচ্ছে আমাদের 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে।
তো দেখা গেছে আমরা হচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন দেখা গেছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ, ক্রিয়েট করার পরে দেখা গেছে ওই জিমেল আমাদেরকে অ্যাপ্রুভ দিল না, আমাকে হচ্ছে রিজেক্ট করে দিল, তাহলে কি আমি বাদ দিয়ে দেবো? না। এই জন্যে বলছি আপনাদের সবার হচ্ছে 5-6টা যত পারেন আপনার জিমেল তৈরি করেন, 7-8টা, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা জিমেলে যখন হচ্ছে আপনি ডিক্লাইন খাবেন, রিজেক্ট খাবেন, তখন আরেকটা জিমেল দিয়ে অ্যাপ্লাই করবেন। আপনি 3-4টা জিমেল দিয়ে যখন অ্যাপ্লাই করবেন, যে কোনো একটাতে হচ্ছে আপনি কি অ্যাপ্রুভ পেয়ে যাবেন, ঠিক আছে? সেম ফর্মুলাতে জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, করণীয় হচ্ছে আমরা যেই জিমেল দিয়ে অ্যাপ্লাই করব ওই জিমেলের আন্ডারে একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, ঠিক আছে? দেন হচ্ছে আমরা নতুন করে সব কিছু আবার সেমভাবে আমরা দিতে পারি, সব সেম, হ্যাঁ, এগুলো সব সেম থাকবে, কোনো পরিবর্তন, শুধুমাত্র চেঞ্জ হবে কি জিমেল আর স্কাইপ, এটা চেঞ্জ হবে, আর সব কি থাকবে, সেম থাকবে। এখন দেখি আমরা হচ্ছে সিপিএ গ্রিপে আমরা এই তিনটাতে আমরা ইনস্ট্যান্ট এখন অ্যাপ্রুভ পেয়ে যাব। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেখবো এখন। যেমন ধরুন হচ্ছে আমি সিপিএ গ্রিপে যাচ্ছি, সিপিএ গ্রিপের ড্যাশবোর্ড আমি ওপেন করলাম। দেন এই যে এটা হচ্ছে সিপিএ গ্রিপের হচ্ছে ড্যাশবোর্ড। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে সাইন আপ করবো। সাইন আপ করার জন্য আমরা কোথায় ক্লিক করব, রেজিস্টারে। কোথায় ক্লিক করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা এই ফর্ম, যে ফর্মটা দিবে এই ফর্মটা হচ্ছে আমরা কি করব, পূরণ করব। তো কীভাবে পূরণ করব চলুন দেখি। তো প্রথমে ফার্স্ট নেম যাচ্ছে, এই ফার্স্ট নেমটা হতে হবে আমাদের এনআইডি কার্ডের নামের অনুযায়ী। তো ফার্স্ট নেম আমি দিচ্ছি, অবশ্যই এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন। ওকে, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকের নামের অক্ষর হচ্ছে 3টা হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি 3টা হয়, এখানে 2 অক্ষর দিবেন, লাস্ট নেমে লাস্ট অক্ষর দিবেন। যদি 4 অক্ষর হয়, প্রথম 3 অক্ষর ফার্স্ট নেমে দিবেন, লাস্ট নেমে হচ্ছে লাস্ট অক্ষর দিবেন। এক কথায় আপনার নামের অক্ষর যতই হোক না কেন আপনি ফার্স্ট নেমে দিবেন, শুধুমাত্র লাস্টে যেটা থাকবে ওটা লাস্টে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিষয়। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সেম দিলাম। এরপর হচ্ছে কোম্পানি নেম। তো কোম্পানি নেমটা আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের নামে দিব, ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে আমার নামে দিয়ে দিই কোম্পানি নেম। এখানে হচ্ছে কোম্পানি নেম আপনি হচ্ছে ওরা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সনদেরকে পছন্দ করে। এখানে যদি আপনি আপনার যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, এতটুকু, হ্যাঁ, অথবা এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়েবসাইট আপাতত দরকার নেই এখানে, এটা স্কিপ করে যাব। যে দেখেন এগুলো যেগুলোতে স্টার মার্ক আছে এগুলো কি রিকোয়ার্ড, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আর যেগুলোতে স্টার মার্ক নাই এগুলো কি অপশনাল, এগুলো কি অপশনাল, ঠিক আছে? তো এটা আমি স্কিপ করে গেলাম। দেন স্ট্রেট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাকএন্ডে হচ্ছে দেখবেন আপনার হচ্ছে অ্যাড্রেস লেখা আছে, হ্যাঁ? তো ওই অ্যাড্রেসটাকে এখানে উল্লেখ করে দিতে হবে, তাই না? তো আপনার এনআইডি কার্ডের পিছনে যে আপনার হচ্ছে গ্রামের অ্যাড্রেসটা থাকবে, তো অ্যাড্রেস আমাদের কীরকম থাকে, আমাদের হচ্ছে যারা হচ্ছে গ্রামে থেকে গ্রামের নাম থাকে, জেলার নাম থাকে, থানার নাম থাকে, তাই না? তো আপনি প্রথমে গ্রামের নাম দেবেন, থানার নাম দেবেন, জেলার নাম দেবেন, তো এইভাবে দিয়ে আপনি হচ্ছে অ্যাড্রেসটা ফিল আপ করবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে আপনার ঢাকার ভিতরে থাকে তারা হচ্ছে আপনার এনআইডি কার্ডে দেখবেন হচ্ছে, বা শহর এলাকাতে থাকে তাদের হচ্ছে হাউস নাম্বার, রোড নাম্বার, এগুলো লেখা থাকে, সেক্টর, কত নম্বর সেক্টরে আছেন আর কি। এক কথায় আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম ওইভাবে আপনি এখানে তুলে দিবেন, এতটুকুই, ঠিক আছে? তো আমি হচ্ছে ধরেন হচ্ছে এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড, ধরেন হচ্ছে আমার এনআইডি কার্ডের পিছনে এইভাবে আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে ঢাকা, এটা হচ্ছে জেলা, ধরেন ঢাকা দিলাম। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে এটা হচ্ছে না, এটা ধরেন হচ্ছে এটা রোড হচ্ছে মিরপুর রোড, এরকম আর কি। আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে থাকবে ওইভাবেই দিবেন আপনি। এরপর হচ্ছে দেখবেন হচ্ছে একটা হচ্ছে 4 ডিজিটের একটা হচ্ছে কোড নাম্বার থাকবে, এটাকে বলা হয় কি পোস্টাল কোড। 4 ডিজিটের যে কোডটা থাকবে এটাকে পোস্টাল কোড বলা হয়। তো এই পোস্টাল কোডটা হচ্ছে আপনার অ্যাড্রেসের সাথে থাকবে, তো এইভাবে হচ্ছে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ?
তারপর হচ্ছে আপনার কান্ট্রি দিবেন অবশ্যই বাংলাদেশ, তারপর হচ্ছে সিটি, তো আপনি যেই সিটির আন্ডারে পড়েন আপনার বিভাগ যেটা, হ্যাঁ আপনার যেই বিভাগটা হবে ওই বিভাগটা দিবেন। তো আমাদের 8টা বিভাগ, হ্যাঁ। তো এই বিভাগের ভিতরে আপনি কোন বিভাগের আন্ডারে আছেন এটা আপনার এনআইডি কার্ডই আছে, তো ওই বিভাগটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে স্টেট রিজিয়ন, এখানে হচ্ছে আপনি আপনার বিভাগের নাম দিতে পারেন অথবা আপনার জেলার নাম দিতে পারেন। এখানে কি রিজিয়নে আপনি কি দিতে পারেন, আপনার জেলা অথবা আপনার বিভাগের নাম। তো ধরেন হচ্ছে আমি বিভাগের নামে দিয়ে দিচ্ছি, এটি জেলার ভিতরে সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে জিপ কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোড, জিপ কোড, এটাকে জিপ কোড আর পোস্টাল কোড সেম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটা, এনআইডি কার্ডের পিছনে দেবেন 4 ডিজিটের একটা পোস্টাল কোড, পোস্ট অফিসের যে কোড নাম্বারটা। এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেবেন, এখানে ফোন নাম্বারটা যেটা আপনি ইউজ করেন। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে স্কাইপি, তো স্কাইপে আইএম নেমটা এখানে দিতে হবে। ওই যে বললাম না স্কাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের, স্কাইপে আইএম নেমটা চাচ্ছে। তো এই যে আমাদের স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এটার আইএম নেম আমি কোথা থেকে খুঁজে বের করব। আইএম নেম বের করার জন্য আমি হচ্ছে আমার নামের উপর ক্লিক করব, স্কাইপে গিয়ে আমার নামের উপর ক্লিক করব, তারপর আবার আমার নামের উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এই যে দেখেন স্কাইপ নেম আছে, এখানে কি লেখা স্কাইপ নেম, এই যে লাইভ সিআইডি, এই যে কোডটা আছে এটাকে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। এটাই হচ্ছে স্কাইপ আইএম নেম, ভালো করে দেখেন। এটা হচ্ছে স্কাইপ আইএম নেম, ঠিক আছে। তো এই কোডটাকে মূলত হচ্ছে আমাদেরকে দিতে হবে, হ্যাঁ। তো আমরা এই কোডটাকে দিচ্ছি, এই কোডটা এখানে দিয়ে দিচ্ছি, লাইভ সিআইডি এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে ইমেল, তো ইমেলটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দেবো। আমাদের যে মেলটা থাকবে অবশ্যই মেলের যে নামটা থাকবে এটা আপনার এনআইডি কার্ডের নামের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। মেলটা দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তো আমরা অলরেডি পাসওয়ার্ড আমরা আগে তৈরি করে রাখছি, এটা আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে, কনফার্ম পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে টাইম জোন, তো বাংলাদেশের টাইম জোন কি, এটা হচ্ছে আপনি গুগলে যদি সার্চ দেন বিডি টাইম জোন, এই যে বাংলাদেশের টাইম জোন হচ্ছে জিএমটি +6, তো এখান থেকে +6 খুঁজে বের করেন, এটা -12 -1 +1 জিএমটি +6, এই যে জিএমটি +6, এই যে দেখেন আস্তানা ঢাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইম জোন, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে লেখা আছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে হচ্ছে এখানে হচ্ছে যেমন আপনি এটা বলতে যে আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জানতে পারছেন, নেটওয়ার্কগুলো হচ্ছে বলে থাকবে আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জানতে পারছেন। তো আমি হচ্ছে কোথা থেকে জানতে পারি, আমি গুগল থেকে জানতে পারি, আমি জানতে পারি হচ্ছে ইউটিউব থেকে, আমি জানতে পারি হচ্ছে ফ্রেন্ডস থেকে, তাই না। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে ইফেক্ট করে সেটা হচ্ছে ফ্রেন্ডস, তো আমরা হচ্ছে ফ্রেন্ডস দিয়ে দিলে হচ্ছে বেটার হবে, হ্যাঁ। আমি হচ্ছে ফ্রেন্ডস দিয়ে দিলাম, ফ্রেন্ডস, ঠিক আছে। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলো সবগুলো আমরা এক এক করে ফিল আপ করে দেবো ঠিক চিহ্ন দিয়ে, হ্যাঁ। এগুলো সবগুলো আমরা কনফার্ম করে দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা রেজিস্টারে ক্লিক করবো। তো এখন এটা রেজিস্টারে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে কোশ্চেন করতে চাই, এই যে আমি ফর্মটা যে ফিল আপ করলাম এখানে, আমি যে ফর্মটা এখানে ফিল আপ করলাম এর ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। দেখি কার কার কোশ্চেন আছে, হাত তুলছে দেখে দেখি। হ্যাঁ বিপ্লব ভাই বলেন। স্যার আমি বলতে চাইছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কি এক একটা আলাদা স্কাইপই লাগবে স্যার? না, একই স্কেপি দিয়ে সব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। এইটাই স্যার, আচ্ছা স্কাইপি আইডি স্যার আমার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাব্বি ভাই।
বলেন। জি ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। এই যে আপনার বাকি যে অপশন গুলো আছে আপনার, এই যে স্ট্রেট রোড, পোস্টাল কোড সামথিং, মানে সবকিছুই কি এনআইডি এর হুবহু দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এনআইডির হুবহু দিতে হবে। আচ্ছা, যারা আমাকে হচ্ছে কোশ্চেন করতে চান তারা হচ্ছে যে দেখেন এখানে হাতের মতো একটা হচ্ছে আইকন আছে, এই হাতের মতো আইকনে ক্লিক করলে আপনার আপনার হচ্ছে আমি দেখতে পারবো। ঠিক আছে, মাসুদ ভাই হাত তুলছিল, মাসুদ ভাই বলেন। মাসুদ ভাই আপনি হাত তুলছিলেন, কোশ্চেনটা বলেন, হাত তুলছেন আপনি, কোশ্চেন করেন। মেসেজ করছেন মনে হয় নাকি? ভাইয়া আমি সিক, কিছু করতে পারি নাই, তো ক্লাস করছি অ্যান্ড মোটামুটি সব বুঝেছি। ক্লাসে ইমেল কয়েকটা ক্রিয়েট করেছি, হোমওয়ার্ক করেছি, পারি নাই, সরি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো মাসুদ ভাই তো কথা বলতে পারেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই? কেউ হাত তুলতেছে না? ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো সব কিছু ফিল আপ হওয়ার পর আমরা এই যে এখান থেকে রেজিস্টার নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ইমেল ভেরিফিকেশন। প্লাস আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কি করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো আমরা চলেন ইমেলটা ভেরিফিকেশন কীভাবে করে। তাই আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, এখন হচ্ছে আমরা জিমেলে চলে যাব। এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সিপি গ্রিপ থেকে আমাদের একটা কী দিছে, মেল দিছে ভেরিফিকেশন করার জন্য। তো আমরা হচ্ছে মেলটা ওপেন করে দিই, দেখেন সিপি গ্রিপ ওপেন করার পর এখানে বলতেছে প্লিজ ইউজ দ্য লিঙ্ক ভ্যালিড ইউর ইমেল। তো ইমেলটা হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা কী করব, এই যে এখানে হচ্ছে এই ইমেলটা ভেরিফিকেশন করার জন্য এই লিঙ্কে আমাদের ভিজিট করতে হবে। তো এই লিঙ্কটাতে হচ্ছে আমরা ভিজিট করলে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে ডান, আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। দেখেন পাবলিশার ইমেল ভ্যালিডেশন। ওকে, আমাদের সিপি গ্রিপ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবং ভেরিফাইও হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে দেখব কীভাবে হচ্ছে আমরা সিপি লিড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একবারে ইজি। সিপি লিড লিখে সার্চ দিলাম, এই যে সিপি লিডের অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে এটা এখানে চলে আসবে। প্রথমে এটাতে ভিজিট করব। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে যেটা সিলেক্ট করব, আমরা হচ্ছে পাবলিশার। সবাই মনে রাখবেন আমরা কি পাবলিশার। পাবলিশার তারা যারা হচ্ছে এই নেটওয়ার্কে কাজ করবে, আর অ্যাডভার্টাইজার তারা যারা হচ্ছে এই নেটওয়ার্কে অ্যাড দেয়। তার মানে আমরা কি পাবলিশার। তো পাবলিশার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে ইনক্রিজ ইউর আর্নিং, অথবা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। তো এখান থেকে পাবলিশারটা আমি সিলেক্ট করব। এটা এখান থেকে হয় না নাকি, ইনক্রিজ ইউর আর্নিং, অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হয়তো সাময়িকের জন্য হচ্ছে কোনো হচ্ছে কাজ করতেছে, এটা এখনো হচ্ছে না। আচ্ছা, এটা এটা আমরা স্কিপ করে আমরা হচ্ছে মাইলিড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। পরবর্তী যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে মাইলিড। তো মাইলিড এটাতে হচ্ছে আমরা ভিজিট করব। দেন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে জয়েন দ্য বেস্ট, এখানে যাব। হ্যাঁ, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জয়েন দ্য বেস্টে ক্লিক করতে হবে।
ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে দেখেন নিউ প্যানেল। মাইলিট থেকে এখান থেকে নিউ প্যানেলে যাব। নিউ প্যানেল থেকে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। কোথায় ক্লিক করব, সাইন আপে। ওকে, তো সাইন আপে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ইন্টারভিউর লগ ইন, ইন্টারভিউ লগ ইন যেটা বলা হয়েছে এটাকে বলা হয় ইউজার নেম। এটাকে কি বলা হয়, ইউজার নেম। এটা বোঝাতে বলছে ওরা হচ্ছে এখানে ইউজার নেমটা চাচ্ছে, সকল নেটওয়ার্ক ডিরেক্টলি বলে না, তো এইভাবে আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেম আমরা, ইউজার নেম কি আমরা অলরেডি জানি, তো এই ইউজার নেমটা দিচ্ছি। তো আমি তার আগে একটু দেখাই, ধরুন হচ্ছে আমি নাইম নামটা দিলাম এখানে, দেখি নাই কিনে, দেখেন নিচ্ছে না, রেডার্স, তাই না, নিচ্ছে না, কারণ হচ্ছে এই নামে অলরেডি অনেকের অ্যাকাউন্ট আছে। যেহেতু ইউজার নেম চাচ্ছে, ধরুন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, দেখেন এটা কি নিয়ে নিছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপরে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। আবার পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর এগুলো সবগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। দেন আমরা নেক্সট স্টেপে যাবো, স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে কোড যাবে। এই যে দেখেন পেস্ট দ্য টোকেন রিসিভ বাই ইমেল, আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, ওই কোডটা এখানে পেস্ট করতে হবে। আমরা হচ্ছে মেইলে চলে যাই, দেখবো একটু রিলোড দেবো এখানে আসছে কিনা, এখানে আসে নাই। আমরা মরে যাই, দেখি স্প্যামে আসছে কিনা। অল মেইল, এই যে অল মেইলে আসছে, দেখছেন এই যে মাইলিট, দেখেন এই যে মাইলিট থেকে একটা মেইল আসছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আপনি হচ্ছে মেইল যখন আপনি এখানে খুঁজে না পাবেন, স্প্যামে দেখবেন, অল মেইলে দেখবেন, অনেক জায়গায় খুঁজে খুঁজে এখান থেকে বের করবেন কোথায় আছে। দেখেন মাইলিট থেকে এই যে টোকেনটা, ইউ টোকেন, এই যে টোকেনটা আমরা কপি করব, কপি করে দেন হচ্ছে যে এখানে দিয়ে দেবো টেক্সট। এরপরে হচ্ছে অ্যাক্টিভ এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে প্রাইভেট যে লেখাটা আছে এটা অবশ্যই প্রাইভেট থাকবে, হ্যাঁ এটা অবশ্যই প্রাইভেট থাকবে। এবার হচ্ছে যে নেমটা হচ্ছে আমরা দিয়ে দেবো এখানে। নেমটা দেবো হচ্ছে আমাদের হচ্ছে এনআইডি কার্ডের নেম। এটা হচ্ছে আমরা ফার্স্ট নেম দিলাম, আর এখানে দেবো সিওর নেম দিয়ে হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। তারপর হচ্ছে একটা কারেন্সি ইউরো আছে, আমরা ইউএসডি করে দেব। এখানে স্ট্রেট নাম্বার অফ বিলিং ফ্ল্যাট, এখানে হচ্ছে অ্যাড্রেসটা চাচ্ছে, তো আমরা ওই যে অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করেছিলাম, তো আর কি দিয়েছিলাম, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে। তারপর হচ্ছে সিটি, যেটাকে আমরা বিভাগ বলে থাকি। তারপর পোস্টাল কোড। আচ্ছা, এরপর এখান থেকে হচ্ছে আমরা দেব হচ্ছে ফোন নাম্বার। তারপর হচ্ছে এখান থেকে আমরা কমপ্লিট দ্য রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে সিওর সোশ্যাল মিডিয়া, এখানে আমরা সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমরা স্কাইপিটা সিলেক্ট করে দেব, স্কাইপি। দেন এখান থেকে হচ্ছে আমরা ওই যে আইএম নেমটা দেবো, স্কাইপি টাইপ নেম। তো আবার স্কাইপিতে যাব, নামে ক্লিক করব, আবার নামে ক্লিক করবো, এই যে স্কাইপ নেম, এটাকে আমরা কপি করে দেন হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করে দেবো। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে হোল্ড অ্যাবাউট, এখানে হচ্ছে আমাদের কিছু করার দরকার নেই, এই দুইটাতে কিছু করার দরকার নেই, আপনি ইন্টারে ক্লিক করে দেন। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের ওই যে খোলার সময় আমরা এটাকে আমরা ভেরিফিকেশন করে ফেলেছি, খোলার সময় এটাকে আমরা ভেরিফিকেশন করে ফেলছি, এই জন্য হচ্ছে আমাদের আর ভেরিফিকেশন করা লাগে না। তো এটা এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পেয়ে যাব। এখন মেন যে নেটওয়ার্কটা অ্যাপসমাইন, অ্যাডব্লু মিডিয়া, এগুলোতে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ।
আমাদের ডিউরেশন 15 মিনিট আছে। ওকে, তো এই দুইটা নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের রেফার লাগবে। এই দুইটা নেটওয়ার্কে আপনি যদি হচ্ছে অ্যাকাউন্ট রেফার ছাড়া করেন তাহলে আপনি অ্যাপ্রুভাল পাবেন না। রেফার করলেও আপনার দেখা গেছে অনেক সময় পাওয়া যায় না, তো যে সময় দেয় না এই সময় রেফারেও কাজ হয় না, তো সেক্ষেত্রে আপনি রেফার ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো পাবেন না। তো আমি আমার রেফারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই এই লিঙ্কে গিয়ে আপনাদের আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, রেফারেল লিঙ্কটা ওকে আমি নিচে দিয়ে দিলাম এগুলো, এখান থেকে দেখে নিন। এই যে এটা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া রেফারেল লিঙ্ক, এটা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া রেফারেল লিঙ্ক। যেটা এই লিঙ্কটাতে হচ্ছে আপনি ক্লিক করে দেন হচ্ছে যাবে। তো প্রথমে দেখবো হচ্ছে অ্যাপ মাইনে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাপ মাইনে। হ্যাঁ, তো চলেন আমরা অ্যাপ মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এই রেফারেল যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। লিঙ্কটাকে কপি করে দেন হচ্ছে আপনি যাবেন, যাওয়ার পরে এই লিঙ্কটা এখানে আপনার ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ। আর 12 মিনিট আছে। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সেম আমরা অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্টগুলো সেম এখানে সেম ফর্মুলাটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। দেন হচ্ছে এখানে আমি ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দেব, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমার যেই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে সিটি দিলাম, এখানে হচ্ছে আমার জিপ কোড দিলাম, এখানে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ, স্টেটের জায়গায় হচ্ছে আমরা আপনার স্টেট অঞ্চল জেলা অথবা বিভাগ দিয়ে দিবেন। স্কাইপে আইডিতে আপনি আপনার স্কাইপের এই যে আইএম নেমটাতে যাবেন, এই যে আবার ক্লিক করে যে আইএম নেমটা কোডটা কপি করে দেন হচ্ছে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর এখান থেকে যে পাসওয়ার্ড তো আমাদের অলরেডি তৈরি করা আছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তারপর হচ্ছে ট্রাফিক ইনফরমেশনের জায়গায় হোয়াট নিস ভার্টিক্যাল এই জিনিসগুলোর উত্তরটা কি হবে আমি একটু হচ্ছে লিখে দিচ্ছি। যেমন ধরেন হোয়াট অথবা ভার্টিক্যাল যেটাকে বলে, এটা বলতে বোঝানো হয়েছে আপনার আপনার ট্রাফিক আপনি হচ্ছে কোন অফারের প্রতি ইন্টারেস্টেড, কী অফার নিয়ে কাজ করবেন। এখানে হচ্ছে আপনি দিয়ে দেবেন, লিখবেন হচ্ছে আই উইল, এটা হচ্ছে অ্যাফমাইনের ক্ষেত্রে আই উইল প্রমোট, এটা আমি লিখে দিই। অ্যাফমাইনের ক্ষেত্রে কি দিবেন,
এখানে লিখবেন আই উইল প্রমোট ইউর offer I like I will promote your offer like job offer and content log marketing ঠিক আছে এটা দিয়ে দিবেন হ্যাঁ কপি দেন হচ্ছে এটা এখানে দিয়ে দিবেন এরপরে ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স এখানে হচ্ছে ট্রাফিক সোর্স অনেকে এটা ম্যাক্সিমাম নেটওয়ার্ক চাবে ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্সের জায়গায় আপনি কি দিবেন আমি একটু হচ্ছে বলে দিচ্ছি ট্রাফিক সোর্স এখানে হচ্ছে আপনি কিছু দিতে পারবেন আপনারা যেটা দিবেন ঠিক আছে যেটা এখানে আপনারা এটাই দিবেন আই উইল প্রমোট ইউর অফার লাইক ফেসবুক গ্রুপ মার্কেটিং and my best traffic source YouTube. I create video content locker offer my create video content locker offer content locker ওকে এটা দিয়ে দিবেন আপনারা হ্যাঁ দেন এখানে হচ্ছে আপনি হচ্ছে আপনার মতো অপটিমাইজ করে দিয়ে দিবেন এই জিনিসটা লিখে আপনি এক একজনে এই জিনিসটি লিখবেন একটু উল্টা পাল্টা দিবেন ঠিক আছে দ্যাটস ইট এখানে হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এখানে হচ্ছে আমরা ওই যে বললাম তো ফ্রেন্ডস দিয়ে দিবেন নাকি এখানে কি দিবেন ফ্রেন্ডস দিয়ে দিবেন এটা অ্যাকসেপ্ট দেন নেক্সটে ক্লিক করব ঠিক আছে দেন সেভ আচ্ছা এই যে আমি হচ্ছে এটা করলাম না এখন হচ্ছে আমার মেইল একটা কি যাবে মেইল যাবে ভেরিফিকেশন মেইল যাবে স্কাইপে জিমেইলে যাব এই দেখেন F9 থেকে আমার কি আসছে একটা মেইল আসছে ভেরিফাই মেইল এটাতে ক্লিক করব এই যে কনফার্ম ইমেল এটাতে ক্লিক করলে আমার এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে হয়ে গেছে এখন কংগ্রেস ইউর অ্যাপ্লিকেশন ইজ রিভিউড এখন হচ্ছে আমাকে 24 ঘন্টা 48 ঘন্টা এবং হচ্ছে 72 ঘন্টার ভিতরে আমাকে আরেকটা মেইল দিবে আমার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমাকে এখানে কংগ্রাচুলেশন দেবে আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে রিজেক্ট করে দেবে ডিক্লাইন করে দেবে ঠিক আছে আর 5 মিনিট আছে আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব অ্যাডব্লু মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো এর জন্য হচ্ছে আপনারা এই যে অ্যাডব্লু মিডিয়ার যে রেফারেল লিংকটা আছে এটা কপি করবেন
হ্যাঁ, কপি করে দেন হচ্ছে এখানে আসবেন। আসার পর এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইউজার নেম দিবেন। ইউজার নেম তো আমাদের আছে এখানে, ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আমাদের ইউজার নেম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডও আমাদের আছে। পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে এখানে স্টেট আপনার আমেরিকার পিছনে যেটা আছে ওটা দিবেন, সিটি, পোস্টাল কোড, আর ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এখানে দিবেন অবশ্যই ফ্রেন্ডস। এখানে ওয়েবসাইটের দেওয়ার দরকার নেই, প্রমোশনাল ট্রাফিক মেথড এটা দিবেন হচ্ছে এই যেটা লাস্ট একটা ট্রাফিক সোর্স, উল্টা পাল্টা দিয়ে দিবেন। হ্যাঁ, দেন এখানে হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক এটা দিয়ে দিবেন হচ্ছে F9, ঠিক আছে। ওরা বলতেছে যে আপনি অন্য কোনো নেটওয়ার্কে কাজ করেন কি না, এর আগে অন্য কোন নেটওয়ার্কে আপনি কাজ করছেন, তো আমি হচ্ছে F9 দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের যদিও নাই, তারপর আমরা এটা দিতে হবে, তা নাহলে হবে না। তো F9 দিয়ে দিবেন। কারেন্ট নেটওয়ার্ক আমি হচ্ছে লিখে দিচ্ছি, কারেন্ট নেটওয়ার্ক কি দিবেন, এটা শুধু এক একটা নেটওয়ার্কে এক এক ফলো করে। F9 দিয়ে দেবেন। হ্যাঁ, দেন এখানে হচ্ছে আমরা রোবটটা ভেরিফিকেশন করব, দেন এগুলো সবগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, একবার ইজি। দেন এখান থেকে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে এই যে দেখেন এরকম একটা নোটিফিকেশন আসবে, @bloommedia.com says thank you you're submitting your application, please verify email and wait our approval, এরকম একটা মেসেজ দিবে। দেন আমি ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি জিমেলে চলে যাব ভেরিফিকেশন লিঙ্ক দেখার জন্য। তো আমি ইনবক্সে যাই, দেখেন আমার এখানে কোনো মেইল আসে নাই। আচ্ছা, আমি মোরে ক্লিক করি, দেখি স্প্যামে আসছে কিনা, অল মেইল আসছে কিনা, শিডিউল, এই যে মেলটা আসছে, দেখছেন কোথায় আসছে। ম্যাক্সিমাম আপনারা স্প্যামে মেলটা পাবেন, কোথায় পাবেন আপনারা ম্যাক্সিমাম, কোথায় মেল ভেরিফিকেশন মেলটা পাবেন, স্প্যামে, ঠিক আছে। তো এটা কিভাবে ওপেন করবেন, দেখেন এই যে @bloommedia থেকে মেলটা আসছে, এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে শুধু শুধু অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, অবশ্যই ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক করব, এই যে এরকম একটা রেড অ্যালার্ট আসবে, দেখছেন রেড অ্যালার্ট, এই যে এরকম রেড অ্যালার্ট আসবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে যে কাজটা করবো যে লুক সেফ এটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব, লুক সেফে ক্লিক করব। ওকে, লুক সেফে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে দেখবেন ইনবক্সে চলে যাবে। এই যে ইনবক্সে ক্লিক করলে দেখেন @bloommedia থেকে ইনবক্সের মেলটা চলে আসে লুক সেফে ক্লিক করার কারণে। এটাতে ক্লিক করব। এরপরে আমরা হচ্ছে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আরেকটা আমাকে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা ওপেন এনিওতে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ওপেন এনিওতে। এই যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন, এই যে থ্যাংক ইউ বল দিয়েছে, ভেরিফাই আপনার হচ্ছে এখন এটা হচ্ছে রিভিউতে চলে গেছে। এটা না করলে কিন্তু এটা রিভিউতে যাবে না, অবশ্যই এটা করতে হবে আপনাদেরকে, যেভাবে আমি করলাম সেম এভাবে করতে হবে, না হলে কিন্তু আপনার এটা রিভিউতে যাবে না। এরপর আপনাকে 48 ঘন্টা 72 ঘন্টা ওয়েট করতে হবে। দেন আরেকটা মেল আসবে @bloommedia থেকে, যদি আপনার এটা অ্যাপ্রুভ করে তাহলে কংগ্রাচুলেশন দেবে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ডিক্লাইন করে দেবে। যদি ডিক্লাইন করে আমরা সেম ফর্মুলাতে জাস্ট আমরা কিটা চেঞ্জ করব, শুধুমাত্র জিমেলটা চেঞ্জ করব, আর সব কি থাকবে সেম থাকবে, শুধুমাত্র জিমেলটা চেঞ্জ করব। শেষ হয়ে গেছে।